কিন্তু এখানে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সাদিক কায়েমের পরিচয়ের দুদিন পরেই পরিচয় পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদকের। নাম SM ফরহাদ। তবে তার সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতার ছবি দেখা যায়। নেটিজেনদের দাবি, ফরহাদ ছাত্রলীগের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কমিটির নেতা। যদিও ফরহাদ যমুনা টেলিভিশনকে জানান, তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নন। আচ্ছা, এবার একটু থামি। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে শিবিরের ছাত্ররা ছাত্রলীগের মধ্যে ব্যাপকভাবে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে আওয়ামী লীগের সকল কর্মকৌশল, নীতি নির্ধারণের সব মানে পদ্ধতি এইগুলো জেনে নেয়। ফলশ্রুতিতে তারা এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায় বা আওয়ামী সরকারকে কিভাবে ঠেকানো যায় সেই প্রসেসের ভিতর দিয়ে তারা যাচ্ছিল। এটিও তাদের আন্দোলনে সাকসেসফুল হওয়ার অন্যতম কারণ ছিল। তো একটু ভেবে দেখুন তো এরা কি পরিমাণের জালিয়াতি করেছে। পুরো ছাত্রলীগের মানে পুরো ছাত্রলীগের ভিতর এরা তাদের নিজস্ব মানুষ ঢুকিয়ে দিয়ে এবং এরা ছাত্রলীগের নাম করে সারা দেশে সন্ত্রাসী হামলা চালায়। বিষয়টা বুঝতে পারছেন? এই যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে গিয়ে ছাত্রীদের উপর নির্যাতন চালায়। এরা কারা চালায় জানেন? এরা ছাত্রলীগের নেতাকর্মীরা চালায় নাই। এরা কেউ ছাত্রলীগের নেতাকর্মী ছিল না বা ছাত্রলীগের কোনো ছাত্র ছিল না। এরা সবাই ছিল ছাত্র শিবিরের ছাত্র। ছাত্রলীগের খুলসের ভিতর ঢুকে এরা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। এতে কোনো সন্দেহ নাই, একেবারে 100% ট্রু। ছাত্রলীগের ভিতর ঢুকে এরা ছাত্রলীগের নেতাকর্মী সেজে ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে বদনাম দেওয়ার জন্য এরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। বিষয়টা তো ক্লিয়ার। এই যে রুকিয়া হলে ছাত্রীদের উপর যারা হামলা চালিয়েছিল এরা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল না, এরা সবাই ছিল ছাত্র শিবিরের নেতাকর্মী। এর কারণ হলো এরা বহু আগে থেকেই ছাত্রলীগে যোগদান করেছিল এই কারণে যে যাতে তারা ছাত্রলীগ নামের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম চালিয়ে দিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে ডিমোরালাইজ করে সারা বাংলাদেশে তাদেরকে একটা ইমেজ সংকটের মধ্যে ফেলে দিয়ে যাতে করে তারা তাদের ফায়দা হাসিল করতে পারে এবং এক্ষেত্রে তারা সাকসেসফুল হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের ছাত্র শিবিরের ছাত্রদেরকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ছাত্রলীগের নেতাকর্মী বা ছাত্রলীগে যোগদান নেতাকর্মী হতে উৎসাহিত করে। এর বড় প্রমাণ হচ্ছে এই নিউজ ফুটেজটি। বিষয়টা বোঝা গেল তো? এই যে দেশের বিভিন্ন জায়গায় তারা ছাত্র আন্দোলনের সময় হামলা চালিয়েছিল, এরা কেউ ছাত্রলীগের কর্মী ছিল না। এটি প্রমাণিত হয়ে গিয়েছে। তো এর সম্পর্কে আমি আরেকটু নিউজ ফুটেজ দেখাই, পত্রিকার দেখাই, বিবৃতি দেখাই। এইখানে সে SM ফরহাদ সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি। সে কি বলেছে? সে অস্বীকার করে বলেছে ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই, ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ নেই। কামরুল ইসলাম ফরহাদের রুমমেট কি বলেছে? তার বক্তব্য শুনে বলেছে, মানুষ অবাক হয়, মাঝে মধ্যে প্রচণ্ড অবাক হয়, কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেল। এইটা আমি আবারও বলি, ইসলামী ছাত্র শিবিরের বহু ছাত্রদেরকে ছাত্রলীগে পুষিন করা হয় এই কারণে যে তারা পরবর্তীতে যাতে ছাত্রলীগের পরিচয়ে সারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে
আর এই বিশৃঙ্খলা সৃষ্টির সমস্ত দায়ভার যাতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়া হয়, আর এই চাপিয়ে দেওয়ার কারণে সারা দেশব্যাপী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বদনাম হয়। এইটার এই উদ্দেশ্যেই তারা এটি করেছে। প্রথম উদ্দেশ্য এইটা। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে ছাত্রলীগের ভিতর ঢুকে গিয়ে তারা আওয়ামী লীগের নীতি নির্ধারণের পলিসি বা কৌশল তারা জানতে পারে। আর একবার যখন জেনে যাবে তখন আওয়ামী লীগের সমস্ত দুর্বলতা তাদের হাতের মুঠোয় চলে আসবে। আর এটি হওয়ার জন্য তারা আন্দোলনে সাকসেসফুল হবে, তাদের আন্দোলনে সাকসেসফুল হবে। বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? একদম। এখন এই নিউজে বলা হয়েছে, আমি যে পত্রিকার নিউজটি নিয়েছি, এখানে বলা হয়েছে জানা গেছে সাদিক ও ফরহাদ দুজনই চট্টগ্রামের বায়তুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। একদম ক্লিয়ার। তাহলে বোঝা গেল যে এরা সবাই মাদ্রাসা থেকে আসা ছাত্র। এই যে সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরাও সবাই মাদ্রাসার ছাত্র ছিল। তো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যে এদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার কারণে এরা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। তো এদের মূল উৎস হচ্ছে মাদ্রাসা। তো এইখানে আমাদের সরকারের একটি ভুল ছিল। এই ভুলটা হলো এদেরকে দুধকলা দিয়ে সাপ পুষার মতো ভুল। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী এদেরকে নিজের সন্তান তুল্য ভেবে মনে করেছিলেন যে এদেরকে যদি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এরা মানুষ হবে। কিন্তু তিনি জানতেন না যে এরাই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তো এখানে একটা মানে সরকারের একটা ভুল হয়েছিল। তো আরেকটু প্রমাণ দেখাই আমি। এইটা তো দেখালাম, এই দেখুন দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে। হ্যাঁ, আর এইখানে লেখা কি হয়েছে দেখুন, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত রাকিব সিরাজীর সঙ্গে SM ফরহাদ। দেখুন চিন্তা করে কিভাবে, হ্যাঁ, ছাত্রলীগের ছাত্রদের সাথে এরা একাকার হয়ে গিয়ে, হ্যাঁ, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সকল নীতি নির্ধারণের কৌশল পলিসি জেনে নিয়ে এইগুলোকে তারা কাজে লাগায়। এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে পলিসি, ভবিষ্যতে কিভাবে জামাত শিবিরকে ঠেকানো যাবে, হ্যাঁ, এইগুলো তারা জেনে গিয়েছিল। ভাবা যায়। এখন আমি আরেক নিউজ ফুটেজের প্রথম পাতার অংশটি একটু পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এইখানে বলা হয়েছে কি, ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয় সামনে এসেছে। সেটি হলো তিনি 2022 খ্রিস্টাব্দে নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একটু চিন্তা করে দেখুন তো, একজন শিবিরের ছাত্র যদি, নেতাকর্মী যদি ছাত্রলীগের কোনো বড় পোস্ট দখল করে নেয় তাহলে অবশ্যই সে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের, হ্যাঁ, জামাত সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি জানতে পারবে। এবং যখন সে জানতে পারবে তখন অবশ্যই সে এটিকে জামাত শিবিরের কাছে পাস করবে। আর এই পাস করার কারণে, হ্যাঁ, জামাত শিবির তাদের শক্ত অবস্থানে যাবে। এইটাই ছিল তাদের আন্দোলনের মূল কৌশল। তো আমি এই নিউজটি নিয়েছি দৈনিক আমাদের বার্তা থেকে। তো বিষয়টি ক্লিয়ার হলো যে এই ছাত্র শিবিরের আন্দোলনের সময় দেশে যতটা সন্ত্রাস হামলা, হ্যাঁ, সন্ত্রাস হামলার বিষয়টি ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এই সব কয়টা সন্ত্রাস হামলা চালিয়েছিল ছাত্রলীগে ঢুকে পড়া ছাত্র শিবিরের ছাত্ররা। একদম ক্লিয়ার।
আর কি বোঝার কোনো বিষয়, আর কি কোনো বোঝার কিছু বাকি রয়েছে? এই সময়টাতে সারা দেশের মানুষ মনে করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা, হ্যাঁ, বিভিন্ন হলে ঢুকে গিয়ে ছাত্রীদেরকে হেনস্থা করতেছে, তাদের শ্লীলতাহানি করতেছে। কিন্তু বিষয়টা একদম ঠিক না। এটাই হচ্ছে আসল কথা। তো এখন দেখুন কিভাবে এই ধোঁকাবাজরা সারা জাতিকে ধোঁকা দিয়েছে। এমনকি এই এই শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের পরিচয়ে, হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় মানুষদের উপর হামলা চালিয়েছে, সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছে। একদম ক্লিয়ার। এদের ব্যাপারে সতর্ক থাকবেন, এরা হচ্ছে রাজনৈতিক গিরগিটি। হ্যাঁ, এরাই পুরা দেশটাকে দখল করে নিয়েছে, পুরা জাতিকে ধোঁকা দিয়ে। এই ধোঁকাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আবার সবাই রাস্তায় নামতে হবে। সবাই রাস্তায় নামুন, এদের বিরুদ্ধে সোচ্চার হন। আর আমাদের কথাগুলো সারা দেশের মানুষের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। আজকে এই পর্যন্ত থাকুক।